আসসালামু আলাইকুম। কথা বলছি এমন আর্কিটেক্ট কনস্ট্রাকশন থেকে। আজকে আমাদের কথা বলার টপিকটি হলো ডিজিটাল সার্ভে। ডিজিটাল সার্ভে কেন করা প্রয়োজন বা ডিজিটাল সার্ভে কী তা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সর্বপ্রথম আসি আমরা ডিজিটাল সার্ভেটা কি। ডিজিটাল সার্ভে হলো একটা প্রযুক্তি যা টোটাল স্টেশন অথবা ড্রোন জিপিএসের মাধ্যমে ডিজিটাল সার্ভে করা হয়। ডিজিটাল সার্ভে দিয়ে কাজ করার পর আমাদের কাজে আসে যেমন আসে আমরা সঠিক ও নির্ভুল মাপযোগ। আমরা যদি ডিজিটাল সার্ভেতে কোনো কাজ করে থাকি সেটা আমাদের কিন্তু সঠিক মাপটা আমরা পেতে পারি। যেমন কোনো জায়গায় আমরা আমাদের সরজমিনে আমরা কাজ করার প্রেক্ষাপটে আমরা দেখলাম মাটাম করে নিয়ে আসার পর অনেক সময় আমাদের 2-1 ইঞ্চি হাফ ইঞ্চি যা আগে আমরা কি মানে সমস্যার সৃষ্টি হয়, যেটাকে ডিজিটাল সার্ভে যদি আমরা কাজ করি সেটা কখনো সমস্যার সৃষ্টি হবে না, যেটাকে আমরা সঠিক মাপটা আমরা পাবো। এরপর আসে যেমন সময় ও শ্রম সাশ্রয়। যেমন আমরা একটা যদি জমিনে কোনো প্রজেক্ট করা শুরু হয়ে যে আমরা ডেভেলপার বা কোনো সিভিল ইঞ্জিনিয়ার, কোনো সিভিল বা আর্কিটেক্ট যারা আমরা কনস্ট্রাকশন সাইডে কাজ করি, তারা আমরা যদি ডিজিটাল সার্ভেতে ল্যান্ড পরিমাপ করি, ডিজিটাল সার্ভে যদি আমরা আধা ঘন্টা শেষ করতে পারি যেটা আমাদের 7 দিন লেগে যেতে পারে। তো আমরা এখান থেকে কিন্তু শ্রম এবং সময় কিন্তু সাশ্রয় করতে পারতেছি যখন আমরা ড্রোন দিয়ে বা আমরা যখন ডিজিটাল সার্ভে টোটাল স্টুডেন্ট দিয়ে করে থাকি আর কি। ডাটা সংরক্ষণ, যেমন আমরা যদি ডিজিটাল সার্ভে যদি আমরা কোনো কাজ করে থাকি সেই কাজ কিন্তু আমরা ডাটা সংরক্ষণ করতে পারি কম্পিউটার বা ল্যাপটপে। আমরা ডাটা সংরক্ষণ করে রাখতে পারি আজীবন। সেটা আমাদের আজকে আমরা একবার কাজ করছি কিন্তু আজীবন আমাদের কি এটা কাজে লাগবে। এরপর আসি বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন। এই যে আমরা শুরুতে যেটা বললাম যে আমাদের বিল্ডিং ডিজাইন বা কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আমরা ডিজিটাল সার্ভে যদি কাজটা করে থাকি আমাদের জায়গা সঠিক ব্যবহারটা করা যায়। যেমন আমাদের কোনো দিকে কাজ যদি 1-2 ইঞ্চি যদি কাজ যদি জায়গা যদি কোনা থাকে বা কোনো ডিগ্রি যদি জায়গা যদি ক্রসিং থাকে সেটা কিন্তু আমরা সঠিক ব্যবহারটা করতে পারি। যেন আর্কিটেক্ট যদি মাপটা ডিজিটাল সার্ভে নিয়ে আসা হয় সুন্দর করে কাজ করতে পারে। তো আমাদের বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে ডিজিটাল সার্ভে খুবই অপরিহার্য। এরপর আসি আমরা জমি সংক্রান্ত বিরোধ, যেটা কিনা আমরা যদি কোনো জমির সংক্রান্ত বিরোধ থাকে সেটা আমরা একটু আইনি জটিলতা থাকে যদি সেটা আমরা সরজমিনে রেখে আমরা ডাইরেক্ট প্রমাণ স্বরূপ আমরা দেখাতে পারি আমাদের জায়গাটা সরকারি রেকর্ড থেকে এতটুকু এইভাবে আমার জায়গাটা আছে, তখন আমরা কিন্তু জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আমরা প্রমাণ স্বরূপ ডিজিটাল সার্ভে আমরা দেখাতে পারি। এরপর আসে আমরা সরকারি ও উন্নয়ন প্রকল্প। যেমন সরকারি উন্নয়ন ক্ষেত্রে আমাদের রাস্তা অথবা আমাদের ড্রেন অথবা আমাদের অন্যান্য প্রকল্প যেগুলো সেটা আমরা সঠিকভাবে আমরা কি লেআউট মেনটেন করে আমরা কি কাজটা করতে পারি। তখন যেটা আমাদের পরিকল্পনা যদি কাজ যদি হয় তাহলে আমাদের পরিবেশ দেশ এবং দেখতে কি সুন্দর লাগবে। তো সেজন্য আমাদের ডিজিটাল সার্ভে খুবই উপযোগী একটা ব্যবহার, যেটা আমরা সামনে পরিকল্পনা সরকারি বা অন্যান্য প্রকল্পে আমরা কাজ করার চেষ্টা করি। সর্বশেষে আমরা আসি ড্রোন সার্ভে, যেটা 3D, যেটা আমরা 3D আকারে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভেটা করতে পারি। সেটা আমরা উপর থেকে মানে আমরা আকাশ ভিউ থেকে আমরা দেখতে পারি এবং জায়গাটা আমরা সঠিকভাবে দেখা এবং সঠিকভাবে বন্টন করার ক্ষেত্রে আমরা এগুলো অনেক কাজে, যেমন পাহাড়ি অঞ্চল অথবা দেখা যায় সমুদ্র অঞ্চল, সে সকল ক্ষেত্রে কিন্তু আমরা কি ডিজিটাল সার্ভে ড্রোন দিয়ে আমরা ড্রোন শট নিতে পারি, ড্রোন সার্ভে করতে পারি। তো আমাদের অনেক কাজ সঠিক ব্যবহার হবে। সর্বশেষে আমরা সংক্ষেপে একটা কথা বলি, ডিজিটাল সার্ভে দ্বারা আমরা নির্ভুল কাজ, সময় বাঁচানো, ডাটা সংরক্ষণ এবং আমরা সঠিক পরিকল্পনা করে আমরা কাজ করতে পারি। তো আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন কাজ বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিজিটাল সার্ভের আমরা ব্যবহারটা আমরা কাজ করবো এবং ব্যবহার উপযোগী আমরা কাজ করার চেষ্টা করবো। দেখা হবে নতুন ভিডিওতে। সেখানে